আমি নিজে দীর্ঘদিন পর্যন্ত কারাগারে থাকার কারণে রমজান মাসে এখন যখন ইফতার করতে বসি, আপনাদের সত্যি বলছি, আমার মুখে আসলে ইফতার যায় না। হঠাৎ মনে পড়ে যায় সেই কারাগারের রডের ভিতরে বন্দি, বাইর থেকে তালা মারা কতগুলো ভাইয়ের চেহারাগুলো ভেসে ওঠে, যারা সেই জেলখানা অপর্যাপ্ত সেই কয়েকটা ছোলা বুট, কয়েকটা মুড়ি আর দুটো খেজুর এ নিয়ে বসে ইফতার করে, আর বাইরের লোকদের দিকে ফেলফাল করে তাকিয়ে থাকে যে কত ভাইরা তো বের হয়ে গেল, আমাদের জন্য কিছুই করলো না, কিছু টাকাও পাঠালো না। আমি নিজে এই জন্য আসলে খুবই মর্মাহত হই, কিন্তু কি করব, আমার তো আসলে সেই অবস্থাটা নেই। হয়তো আপনারা মনে করেন একরকম, আমার বাস্তব চিত্র ভিন্ন হতে পারে। বিভিন্ন সমস্যা আমার আছে, আমি সেগুলো প্রকাশ করার জন্য কথা বলছি না। আমি বলছি এজন্য কোরআনের সূরা তাহার, এই সূরার ৮ নম্বর আয়াত, সূরা তাহার বা সূরা ইনসান যেটাকে বলা হয়, ৮ নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ায়ুতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, যে আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় তারা ইয়েতিম, মিসকিন এবং বন্দীদেরকে খাবার খাওয়ায়। দেখুন, অন্য অন্য লোকদের খাবার খাওয়ানোর সুযোগ সবসময় মিলে এতিমদেরকে, মিসকিনদেরকে, কিন্তু এই বন্দীদেরকে খাওয়ানোর সুযোগটা সবসময় আসে না। সে কারণে রমজান মাসে আমাদের বন্দী ভাইয়েরা আপনাদের দিকে তাকিয়ে আছে। বন্দীদের মুক্তির জন্য আপনারা কাজ করতে পারেন। এটা কোরআনের সূরা তাহার ৭৬ নম্বর সূরা ৮ নম্বর আয়াতে বলা আছে